আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল মধ্যে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করে আজকের ব্লগ। আজকে আমরা মেট্রো রেল, আপনার টিকিট দেখতে পারলেন, আমরা মেট্রো রেলে ওইটা টিকিট কাউন্টারে টিকিট জমা দেন, বের হয়ে যাওয়ার টাইম, ওনার বসে থাকার টাইম নাই, সেজন্য অনেকক্ষণ বসে রইলাম সিরিয়াল দেখে। ওইটা টিকিটে জমা দিয়ে এখন আমাদের গেটটা খুলে এখন পুরো নিয়ে মেট্রো রেল থেকে বেরোয়। ফ্যান কত বড় জায়গা থেকে এমনি বেরোতে বেরোতে পারবে না, কার্ড জমা না দিলে আপনি বেরোতে পারবে না, জরিমানা গুনতে হয়। অনেক সিস্টেম আছে, অনেক জায়গায় আইকন দিয়ে বুঝাই দেওয়া আছে কোন সময় যাওয়া লাগে। অনেক মানুষ এই আসার সময় প্রচুর মানুষ পাইছি আমরা, আর যাওয়ার সময় কিছুটা হইতেছে আমরা ভিড় চাপ কম পাইছি। অনেক নির্দেশনা রয়েছে, আমরা এই ব্লগ কিন্তু আগেও করছি। আপনারা আমার চ্যানেল ঘাটাঘাটি করলে কিন্তু মেট্রো রেলের ফার্স্ট ব্লগ, ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে আমার রিভিল হয়ে যাব। এই জায়গায় অনেক দোকানপাট ওপেন করার সামনে ইনশাআল্লাহ তাদের নিয়ে, সেজন্য সেই ক্লিয়ারগুলোও আলাদা করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট অনেক পরিষ্কার, অনেক ক্লিন। মেট্রো রেল থেকে না আমি ডাইরেক্ট নিচে চলে আসি, কারণ আমাদের ব্যাক করতে হবে, কোনো রিক্সা ভাড়া নিতে হবে, কারণ আমাদের মেন যে গন্তব্য, আমরা যে জায়গায় ট্রেনিং করার জন্য আসছি সে জায়গায় যাইতে হইব, বা আমরা ফেরার পথ হইতে পারে পরে বাড়ি হইতেছে। মেট্রো রেলের স্ট্যান্ড বলে কি, বা হইতেছে থামে, বা যে জায়গায় হইতেছে মেট্রো রেল স্টে করে এক একটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় এরকম সেমভাবে তারা এক এক জায়গায় তৈরি করছে, জায়গায় মানুষ নামবো রুমে করে একটা পুরো পিলার দিয়ে সুন্দর করে তার এই অবস্থানগুলো মানে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে। রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে, অনেক ক্লিন থাকে, না আশেপাশে মানুষের যেই চিন্তাধারা সেগুলো আমাদের খারাপ কিন্তু হইতেছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো অনেক সুন্দর করে সরকার উপস্থাপন করছে। তো এই জায়গায় আমাদের ভালো একটা সমস্যা হয়েছিল, ঠিক হয়ে গেছিলো, মনে করছিল এটা ঠিক হইব না, অনেক সময় লাগবো, কিন্তু আলহামদুলিল্লাহ সরকার চেঞ্জ হওয়াতে, সরকারের যেই জায়গায় অনেক বেশি আগ্রহ থাকাতে মানুষের প্রতি, তারা সেই জিনিসটা খুব কম সময় সেটা ঠিক করে দেয়। এই জায়গায় হইতেছে অটোমেটিক সিঁড়ি আছে, যেগুলো খুব ইজিলি উঠা যায়, নইলে হইতেছে আর আমরা সিঁড়ি দাম উপরে উঠতেছি। আমরা টিকিট কিনছি প্রায় আমাদের 150 টাকা 250 টাকা, একটা টিকিটের দাম 100 টাকা। আসার সময় যে টিকিট নিয়েছি সেটা হইতেছে 90 টাকা করে, আমাদের প্রায় অনেক টাকা যাতায়াতে খরচ হয়েছে। আমরা টিকিট নিয়ে উপরে উঠতেছি, আমাদের মেট্রো রেলে চলে আসছে। এই জায়গায় হচ্ছে মেট্রো রেলে স্টে করা রয়েছে। এখন এই জায়গায় ওপেন যদি খুলে তাহলে আমরা ঢুকতে পারবো। এটা সবসময় খুলে না, যখন মানুষ একদম ভরপুর থাকে, যখন যেই চালায় বসে বুঝে যে এখনই খুলে দেওয়া উচিত, তখন একমাত্র খুলে সেটা করে নেয়। যখন সবাই দাঁড়া রয়েছে সেই সুযোগে কিন্তু আমরাও দাঁড়িয়ে রইলাম। আমরা ওই জায়গা থেকে হাইটে সিঁড়িতে উঠে আমার মেট্রো রেলের জায়গায় উঠে ওই ঘটনাটা বললাম, মানে স্টিম ক্লিয়ার তাদের ওঠার জন্য আমরা সিঁড়ি দেওয়া উঠছি। অনেক সময় হাইটে ওঠার সুব্যবস্থা আছে, অটোমেটিকভাবে যে একতলা থেকে দোতলা এরকম যে সিঁড়ি লিফট আছে সেগুলো ওই জায়গায় আছে, সেগুলো হচ্ছে অন্যদিকে, সেগুলো আপনাদের খুঁজে তারপরে হচ্ছে ওঠা লাগবে। আর পিছিয়ে দুজন দেখছেন সেটা হলো চোর মিয়া, আমরা হয়তো চুরি পরিকল্পনা করতেছি, চুরি মুড়ি নিয়ে কথাবার্তা বলতেছি। ভয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করি নাই, ট্রেন আসবো এরকম একটা জায়গায় দেখাইছি, পরে আমরা সেই জায়গাতে ব্যাক করি। বাঁশি দিয়ে আমাদের সরাই দিচ্ছে, কারণ হচ্ছে ওই জায়গায় দাঁড়ানো নিষেধ, ওই জায়গাতে আমরা সরি, এবং তার ওই দুর্ধর্ষকার কথাবার্তা শুই না এবং পুলিশের বাঁশির ফুস শুই না, আমি ওই জায়গা থেকে আর ভিডিওটা কন্টিনিউ করি নাই। ভিডিও আবার নতুন ধাপে নতুন আঙ্গিয়ে ভিডিওটা শুরু হইতেছে। এটা আমরা খাবারের জন্য ওই জায়গা থেকে আইসা মেট্রো রেল থেকে নাইমা আমরা হাঁটা শুরু করি, এবং হচ্ছে হোটেল খোঁজার ট্রাই করি। আমাদের সে ভাই বাধা দেয় যে হচ্ছে আমি রিক্সার তলায় যেতেছি, গাড়ির তলায় যেতেছি, মেন রাস্তার মাঝখানে চলে যেতে বাধা দেওয়া, কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন না হয়, কোনো বিপদ আপদ না হয়, সেই বিপদ থেকে আমাদের বাইর করার বাঁচানোর জন্য সে আমাদের হাত দিয়ে মানা করে এবং ফিরায় নিয়ে আসে। এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি, এই নদীটা পার হওয়ার জন্য অনেক সেতুর জন্য অ্যাপ্লাই করছিল, কিন্তু এখনও সেতুটা পরে হয় নাই, সেজন্য নৌকা দিয়ে পার হওয়া লাগে। আমার নৌকার জন্য অপেক্ষা করতেছিল, অটোমেটিক নৌকার ওই পার থেকে চলে আসে, এবং আমরা এই পার থেকে ওই পারে রিক্সায় উঠে আমাদের এখন মেট্রো রেলের সামনে যেতে হবে, সেই জন্য মেট্রো রেলের সামনে চলে যায়। আর এই জায়গায় জনপ্রতি 5 টাকা করে অনেক কম সময়, রিক্সায় আমাদের বেশি টাকা নিয়েছে, আমরা দুজনে একদম সেপারেট রিক্সা ভাড়া নিয়েছে, সেই জন্য 50 টাকা পর্যন্ত এই তারা ভাড়া দীর্ঘায়ু করছে। আসার সময় মানে কম খরচে আসতে পারছে। আর এই ঠিকানা আমাদের আবার যাইতে হইব, কারণ ট্রেনিংটা এখনও কমপ্লিট হয়নি। এই মেট্রো রেলে করে আমাদের আবার যেতে হবে, ট্রেনিংটা এখনও কমপ্লিট হয়নি, এই বাইরের সাথে আবার যেতে হবে। 1000 টাকা করে কোর্স ফি, মানে হচ্ছে একদিনে একটা ক্লাসে সে 1000 টাকা চার্জ করে, এবং হচ্ছে বেশিও করে। তার কাছে অনেক আগের থেকে পরিচয়, অনেক দিন ধরে সে সাথে যুক্ত, তার ভিডিও দেখে, তার যোগাযোগ, সেজন্য এই অ্যামাউন্টটা রাখছে। অন্যজনের কাছ থেকে আরও বেশিও রাখে। আরেক 1000 টাকা সে পাবে, এই ক্লাস না করে সে তো দিতে পারে না, সেজন্য আরেকদিন যাইয়া এই ক্লাসটা কন্টিনিউ করে সেই টাকাটা পে আউট করে দিব। এবং হচ্ছে তার চিন্তাভাবনা হইতেছে যে আমি টাকা দিব কিন্তু তার কাছ থেকে শিখবো, এরকম একটা ব্যাপার।
সহজে শেখা যায়। অনলাইনে একটু ঘাটাঘাটি করলে, বেশি সময় স্পেন্ড করলে কিন্তু আমরা এই জায়গা থেকে ভালো একটা মেধা মানে নিয়ে আসতে পারি। সেটা আমাদের অনেকে ধৈর্য কুলায় না, বা আমরা এফোর্ড করতে পারি না, মনে হয় তার কাছ থেকে যায়া শিখলেই সহজে। সেজন্য আমরা এই কাজটা ইজিলি করার জন্য একদম প্রতিষ্ঠানে যাইয়া বা তার হ্যান্ডে এবং তার কাছে এসে তার কানে কানে তার হাত দিয়ে বোঝানোর যে ভালোবাসা, ভালো লাগা, সেগুলো ভালো লাগে বলে আমরা একদম হচ্ছে তার কাছে যে আমরা খুলেন ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি। যে আসুক, আপু আসুক, বা হচ্ছে মারিয়া আসুক, আমার কাজিন আসুক, এবং পাশের বাসার আন্টিও যদি এসে নক করে আমার এই জায়গা থেকে কুইট করার মতো কোনো পসিবিলিটি তো আমি নাই, কারণ ভিডিও শুরু করছি, এটা আমার শেষ করতে হবে। এটা শেষ করার পর আমার সর্বোচ্চ আরও 4টা কন্টেন্ট স্টকে থাকবো। সেই 4টা কন্টেন্ট আমার শেষ করে আজকের মতো আমার প্যাক আপ করতে হবে। এগুলো আবার সকালবেলা ভালো স্পিড নেটে যাতে আমি আপলোড করতে পারি, সেই সময় বা নেট স্পিড যাতে ভালো থাকে, তারা যাতে আমাকে সেই সুযোগ করে দেয়। আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এই নেটটা আমাকে দিছে, তার কাছ থেকে চাই আনছি, অনেক আগের নেট, কিন্তু অনেকবার চাওয়া লাগছে, আবার পাসওয়ার্ড চেঞ্জ করছে, আবার দিতে চায় নাই, অনেক ঝামেলার পোহাইয়া আমার এই কালেক্ট করে এখন কন্টিনিউভাবে আমি কিছু কাজ করতে পারতেছি, নাহলে কিন্তু করা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ, নেটটা অনেক আমাকে হেল্প করছে, কিন্তু বাসায় জীবনও নেট পাইনি। এতদিন যে আমি আমার আব্দুল আসাদ টেলিভিশনে যে কাজ করছি, সে জায়গায় মানুষের হেল্প লাগছে, এই জায়গায় মানুষের জিনিসপত্র দিয়ে কাজ করছি, এই জন্য কিন্তু আমার মানুষের নেট দিয়ে কিন্তু ভালো একটা আগাইতে পারছে। নিজের নেট হলে কিন্তু আরও দূর আগাইতে পারতাম, কিন্তু সে সুযোগ হয় না, আবার ডাউনফলও হইতো। আলহামদুলিল্লাহ, যেটাই হয়েছে আল্লাহ পাক যেটাই আমাদের জন্য মানে হইতেছে, যেটাই মানে তৈরি করছে বা যেটাই আমাকে দিছে, এটাই শুক্রিয়া আদায় না করলে হচ্ছে আল্লাহ নিয়ামত ছিনাই নিব। আর মানে হইতেছে খাওয়াইতেছে, তারা নিয়ে আসতে পারবো না, এটা কোনো কথা। খুলে নিয়ে এসে গেটটা খুলবো না, সেটা পারতেছে না। খুদাই নাটক করবো, যে গোনা বেচায় করবো, কিন্তু গেটটা খুলবো না, আমার ডাকবো। কিন্তু আমি যে কাজ করতেছি লং কাজ, সেটা এখন কেউ বোঝার নাই। আর এখন কারো কোনো মানে সবাই এখন জায়গায় বন্দি, এখন কেউ আমরা হইতেছে খোলার কোকাকোলার বিরুদ্ধে আমাদের হুঙ্কার হইতে হবে, কিন্তু আমাদের দেশে প্রোডাক্ট না, এটা দেশে বাইরের একটা কান্ট্রির প্রোডাক্ট, যেটা তারা অনেক খারাপ কাজ করতেছে। তারা যে প্রোডাক্টটা বানায়, কিন্তু প্রোডাক্ট ভালো হলো কি, যে প্রোডাক্ট যেভাবে বানায় সেই জিনিসটা হইতেছে খারাপ, এবং হইতেছে যেটা আমরা ছড়াই বা হইতেছে যেটা করি, মানে কি বলবো, যেটা তারা বাজেভাবে তাদের রিপ্রেজেন্ট করতেছে, অন্যায় কাজ করতেছে, জুলুম করতেছে, সেই জন্য তাদেরকে আমরা বয়কট করতেছি। তাদের সব পণ্য আমাদের বয়কট করতে হবে, তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, তাকে আমরা হেল্প করব না, তাদের দেশ আগায় যেতে আমরা কোনো কাজে হেল্প করব না। তোরা আর হইতেছে মারিয়া নক করতেছে, কিছু করার নাই, আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে, রেকর্ডিং চলতেছে। আর 8 মিনিট 6 সেকেন্ড, 10 মিনিট পর্যন্ত আর 2 মিনিট আমার ওয়েট করা লাগবে, কিন্তু এখন আমাকেই খোলা লাগবে, কোনো কথা। আগে কিন্তু খুলছে, কিন্তু আজকেই আমরা হইতেছে আটকাই গেছি, কিছু করার নাই। আর ব্লগে একদম শেষ পেনে চলে আসছি, ব্লগটাও লং করা যাবে না। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই যাবেন। সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, নিজের কারণের সাথে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। আর এই জায়গায় আমার মেট্রো রেলে করে আবার সেই লং খরচ, কারণ হচ্ছে 2000 টাকা করে খরচ হয়, যাতায়াতে 1000, এবং হইতেছে তার কোর্স ফিতে 1000, দুইটা মিলে 2000, এবং কোর্স ফি অনেক জায়গায় অন্য জায়গায় আবার 3-4 পর্যন্ত খরচ চলে যায়, কিন্তু এই জায়গায় কিছুটা খরচ কম থাকাতে তার অ্যাকসেপ্ট করছে, এবং তার যে জায়গায় কোর্সটা সে করায় সেই জায়গায় যাওয়ার অনেক দুষ্কর এবং সময় লাগে, অনেক ধাপ পার হওয়া লাগে এবং খরচ বেড়ে যায়। মেট্রো রেলে সময় কম কিন্তু খরচ বেশি, যেমন ভাড়া, তারপর হচ্ছে যাতায়াত। ওই জায়গা থেকে আবার ভ্যানে করে, রিক্সা করে নদী পাড়ে আসা লাগে। নদী পাড়ে জায়গায় ব্রিজ করে দিলে সহজ হয়, কিন্তু ব্রিজ না করে দিলে ওই জায়গায় নৌকা দিয়ে পার হইতে হয়। 5 টাকা করে নেয় জনপ্রতি, পরে 2 জনে 10 টাকা, পরে জায়গা থেকে অটোতে করে। এই যে ঠিকানাটা প্রথমে যে স্ক্রিনশট বা ছবিতে দেখতে বলেন, এই ঠিকানা আমরা নিয়ে আসার মেন কারণ হচ্ছে পরবর্তীতে আর সহজে যাওয়া যায়, যাতে কষ্ট না হয়, ঝামেলা না দেওয়া লাগে, মানে সহজে যাতে মানুষটা বোঝানো যায় বা বলা যায় যে আমরা ওই জায়গায় যাবো, ওই
স্টেশনে যাবো, সেই জন্য ছবি তুলে নিয়ে আসা হয়েছে। আর ব্লগে এদের শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল করবেন। বিশেষ করে আমার সাথে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। অনেক অবস্থা খারাপ, নক করে গরমে আমি এরকম দাঁড়িয়ে থাকি ভাই, 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত এটা দীর্ঘ হওয়া হয়। দিস ইজ নট মাইন্ড। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ওয়াটারমার্কের যদি কপি